বিহারের পর এবার লক্ষ্য বাংলা। বিহারে মানুষ দু হাত ভরে সমর্থন করেছেন। এবার বাংলাতেও ক্ষমতায় আসবে বিজেপি, বললেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোই তাদের প্রথম লক্ষ্য। দু একদিনের মধ্যেই বাংলাতে জোর কদমে প্রচার শুরু হবে। बिहार की जनता अमन, चैन, शांति के लिए वोट दिया है, न्याय के साथ विकास के लिए वोट दिया है। और इधर नेतृत्व है नीतीश कुमार, नरेंद्र मोदी। भले युवा ने नहीं देखा वो काल, लेकिन उनके बुजुर्गों ने तो देखा है। और ये जीत उसी की, ये बिहार की जीत हमारी है। बंगाल वाली दीदी अगली बारी बंगाल की है। এখন প্রশ্ন হচ্ছে, বিহারে যা হলো তা বাংলায় কি সত্যিই সম্ভব? রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, বিহারে মহিলা রোজগার যোজনায় বাজিমাত করেছে এনডিএ আর নীতিশ কুমারকে। বাংলার লক্ষ্মী ভান্ডারের মতোই নীতিশ কুমার মহিলা যোজনা তৈরি করেছিলেন বিহারে। নির্বাচনের ঠিক আগে সেই যোজনায় ভাতা বাড়িয়েছিলেন 500 টাকা করে। 2026 সালে বাংলায় নির্বাচন। তার আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়িয়ে দেন, তাহলে শেষ হাসি কে হাসবেন তা গণনার দিনই পরিষ্কার হবে। বিহারের ভোট গণনায় দেখা যাচ্ছে মহিলাদের ভোট পড়েছে জেডিইউতে, অর্থাৎ 10,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়ার ফল পেয়েছে নীতিশ কুমারের দল। জেনজিরা আইএনডিআই এ জোটকে ভোট দিলেও মহিলাদের বড় অংশের ভোট পড়েছে জেডিইউতে। ফলে যে অঙ্কে বাংলা জয়ের কথা ভাবছেন গিরিরাজ সিংরা, তার সম্ভাবনা খুবই ক্ষীণ। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।